আমি হোমওয়ার্কটা দেখে আসি। আরো ক্লিন করতে হবে। ফুয়াদ ভালো হয়েছে, গুড জব। ফুয়াদ আছেন? ফুয়াদ, জি স্যার আছে। আপনার আপনার মা কি নিটে ইয়ে করতেছে, ট্রেনিং করতেছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো লাগছিল আমাকে। পপি মন্ডল ম্যাডাম আছেন? স্যার আছি। আপনি 2 ক্লাস পরে জয়েন করেছেন, তারপর ক্লাসটা যে আপনি কন্টিনিউ করতে পারতেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ 2টা ক্লাস আপনার গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তানভীর আছেন? তানভীর, তানভীর আসি স্যার। এখানে কালারাইজ ক্লিক দেওয়া ছিল না, কালার গুলো দেখেন কিরকম হয়ে গেছে। যদি কালারাইজে ক্লিক দেওয়া থাকতো তাহলে আপনার কালারটা স্মুথ আসতো। জি স্যার, বুঝতে পারছি। এখানেও সেম কাহিনী, শুধু হিউ স্যাচুরেশন মারছেন কিন্তু কালার কালারাইজে ক্লিক দিয়েছিলেন না। এটা ভালো লাগছে। স্যার আমার খারাপ তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? স্যার একটু আমার রিকোডের হচ্ছে মানে স্ক্রিন শেয়ারের একটু পারমিশন দেন। স্ক্রিন শেয়ারের পারমিশন দিব না রেকর্ডের পারমিশন দিব, কোনটা? রেকর্ড সরি। হ্যাঁ দিয়েছি, রেকর্ড পারমিশন দিয়েছি, করেন। রেকর্ড চালু করেন, রেকর্ডের পারমিশন দিয়েছি। মুজিবুর রাকিব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো হয়েছে আপনার কাজটা মুজিবুর রাকিব। স্যার জুবাইদার একটু প্রবলেম হয়েছে স্যার, কি নাকি প্রবলেম হলো? ফটোশপ ইলাস্ট্রেটর কোনোটাই কাজ করতেছে না। না করলো, কাজ করার দরকার নাই, এত কাজ করে কি করবেন? মঞ্জুরুল হক ভাই আছেন? মঞ্জুরুল ভাই, মঞ্জুরুল ভাই কি ক্লাসে উপস্থিত আছেন? সম্ভবত নাই। ভালো হয়েছে। আচ্ছা, আজকে আমাদের কি নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল? অ্যাডভান্সটা শেখাবেন স্যার। কোনটা? অ্যাডভান্স ইমেজ রিকগনিশন, এইটারই অ্যাডভান্স শেখাবেন স্যার। অ্যাডভান্স আমরা লাস্ট ক্লাসে দেখেছি ইমেজ রিটাচ কিভাবে করে, আমার স্ক্রিন ওইটা কি একটু আলাদা হবে, মানে আর একটু কয়েকটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা শিখবো, তাই না? তো দেখেন আমি এইখানে একটা ছবি ডাউনলোড করে রেখেছি। স্যার পেন টুল দিয়ে কাজ করা শিখাতে চাইছিলেন, পেন টুল দিয়ে। কিসের পেন টুল দিয়ে কি শিখাতে চাইছি? আমাদের তো এখন এটাই শেষ হয়নি, পেন টুল পরে। পেন টুলের কথা তো বলেননি স্যার। পেন টুলের কথা বলিনি আমি। আচ্ছা দেখেন আমার স্ক্রিনকে দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো এই যে ফেজটা আছে, এই ফেজটা আমরা গতকালকে হিলিং ব্রাশ টুলের মাধ্যমে কি দিয়েছিলাম, ফিল্টার দিয়েছিলাম, তাই না? ফিল্টার থেকে ব্লার এবং গুশেন ব্লার ইউজ করে আমরা কাজ করেছিলাম, তাই তো? আজকে আমরা আরেকটু অ্যাডভান্স দেখব। আজকে আরো একটু অ্যাডভান্স নয়েজ, স্যার নয়েজও অ্যাড করছিলেন। হ্যাঁ একটু নয়েজ অ্যাড করেছিলাম। হ্যাঁ আজকে আরো একটু অ্যাডভান্স দেখব। দেখেন আমরা কি বলেছিলাম, যখন কোনো একটা ছবিকে এডিট করব সেই অরিজিনাল ছবি নিয়ে কাজ করব না, বলেছিলাম এটা? জি স্যার। ছবির একটা ডুপ্লিকেট নিব, কন্ট্রোল জে দিয়ে আমরা একটা ডুপ্লিকেট করে নিব।
এই যে ডুপ্লিকেটটা হইলো, এই ডুপ্লিকেট নিয়ে আমরা কাজ করব, তাই না? জি স্যার। গতকালকে আমরা মানে গত ক্লাসে আমরা ডাইরেক্ট ছবির উপরে আমরা কাজ করেছি, কিন্তু আজকে যেটা কাজ করব নিউ লেয়ার নিয়ে আমরা কাজ করব। আজকে যে কাজ করব আমরা নিউ লেয়ার, স্টেপগুলো ফলো করবেন। ফার্স্ট স্টেপ হবে আপনি ছবিটা ওপেন করা। ওপেন করার পরে এই ছবিকে আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করার পরে এই ছবিতে একটা লেয়ার নেবেন। এই ছবির উপরে একটা লেয়ার নিলেন, দেখছেন একটা লেয়ার হয়েছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ হয়েছে। আমরা এই মুখের দাগগুলো মিশাবো এই লেয়ারের মাধ্যমে। মুখের দাগগুলো মিশাবো আমরা এই যে নতুন যে লেয়ারটা নিলাম, এই লেয়ারের মাধ্যমে আমরা দাগগুলো মিশাবো। কিভাবে মিশাবো দেখেন, আমি দাগ মিশানোর জন্য আমরা মুখের দাগ মিশানোর জন্য কোন টুলের কথা বলছিলাম? কোন টুলের কথা বলছি? হিলিং স্যার, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল নিব এবং রাইট ক্লিক দিয়ে কি দেখে নিব আমার হার্ডনেসটা 0 আছে কিনা এবং স্পেসিং কত থাকবে, মানে 3% আছে কিনা, এই একটা জিনিস দেখবো। আর আমার রেকর্ড পারমিশনটা দিবেন। আর একটা জিনিস দেখবো, সেটা হইতেছে আমার প্রপার্টি বারে এই স্যাম্পলের ঘরে কি লেখা আছে এখন দেখেন তো। কারেন্ট লেয়ার। যদি আপনি এই কারেন্ট লেয়ার অবস্থায়, ছবি অবশ্যই জুম করবেন, কারেন্ট লেয়ার অবস্থায় স্যাম্পল কপি করে দেন, কাজ করে? দাগগুলো কি মিশে দেখেন তো? না স্যার, দাগ মিশতেছে না। কিন্তু আমরা যে কাজটা করব, স্যাম্পল নিব নিচের লেয়ার থেকে, কাজ করব উপরের লেয়ারে। একটু বোঝার চেষ্টা করেন। স্যাম্পল নিব নিচের লেয়ার থেকে, কাজ করব উপরের লেয়ারে। আমি আবার বলতেছি, এগুলো ডিলিট করি। ছবিটা ফার্স্টে ওপেন করবেন। ওপেন করার পর ছবিটাকে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। স্যার রিপোর্ট পারমিশনটা দিয়েন স্যার। ডুপ্লিকেট করার পরে দিয়েছি। ডুপ্লিকেট করার পরে এর উপরে একটা কি নিব আমরা, লেয়ার নিব। ডুপ্লিকেট করার পরে এর উপর একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আপনি নিবেন হিলিং ব্রাশ টুল, এর উপর মাউসের রাইট ক্লিক দিয়ে দেখবেন আমার সবকিছু ঠিক আছে কিনা, হার্ডনেস আমার 0 আছে কিনা, স্পেসিং আমার 3% করা আছে কিনা। ওকে, এটা করার পরে প্রপার্টি বার থেকে স্যাম্পলটা চেঞ্জ করে দিব। যদি কারেন্ট লেয়ার থাকে আমরা করে দিব কারেন্ট এন্ড বিলো। কি করে দিব আমরা? কারেন্ট এন্ড বিলো। কারেন্ট এন্ড বিলো, বাস। বিলো করে দেওয়ার পরে লাস্ট যে ক্লাসে যে কাজটা করেছি আমরা সেম ওই কাজটাই করব। দেখেন আমি ছবিটা সর্বোচ্চ পরিমাণে জুম করতেছি। এই যে গলার এখানে একটা দাগ আছে না, দেখা যায়? দাগ দেখা যায়? এই দাগটাকে মিশাই। এই যে অল্টার ধরলাম, অল্টার ধরে আমি দাগটাকে মিশানোর চেষ্টা করতেছি। অল্টার ধরে আমি দাগটাকে মিশানোর, সরি, মিশে দিলাম না? অল্টার ধরে মাউস টানলেই ক্লিয়ার হবে না, অল্টার ধরে স্যাম্পল কপি করতেছি। গত লাস্ট ক্লাসের ভিডিও দেখেন নাই? জি স্যার। ওকে, আপনি চাইতেছেন যে না এটা বেশি একবারে ইয়ে হয়ে গেল, আমি একটু অপাসিটি কমাই দিব, তাহলে লেয়ারের অপাসিটি আমরা এইভাবে কমাই দিতে পারতেছি, মানে একটু হালকা দাগটা থাক। ক্লিয়ার? এরপরে আবার একটা নতুন লেয়ার নিই। এবার ফেসের জন্য আলাদা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারে আমার দেখবো আবার কি কারেন্ট এন্ড বিলো সিলেক্ট করা আছে কিনা। এইখান থেকে এখন আপনি ধীরে ধীরে কাজ শুরু করবেন। অল্টার ধরে আমি নিচ্ছি, অল্টার ধরে নিচ্ছি, বুঝলেন? এটা কিন্তু গতকালকে গত লাস্ট ক্লাসের ক্লাস বেসিকটা। গত লাস্ট যে বেসিকটা আমরা দেখেছিলাম, অল্টার ধরে
কি করতেছি আমি দাগগুলোর দাগগুলো মুছে দিচ্ছেন। হ্যাঁ আপনারাও সেম তাই সেই কাজটাই করবেন। আগে প্রথমে বেসিক টুকু কমপ্লিট করে নেবেন। প্রথমে আগে বেসিক টুকু মানে গত লাস্ট ক্লাসে যে কাজটা আমরা করেছিলাম ওই কাজটা আগে আমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আমি দ্রুত করতেছি, জানি না কি হইতেছে, আমি জাস্ট শুধু প্রসেসটা আপনাদেরকে বলে দিব। হ্যাঁ তাছাড়া পুরো মুখটাকে যদি আমি ভালো মতো কাজ করতে যাই অনেক সময় লেগে যাবে। কি সবাই বুঝতেছেন? এই যে মুখের যে স্পট গুলো আছে এইগুলো একটু উঠানোর চেষ্টা করতেছি। তাহলে এখন যদি কোনো আপনার একটা প্রজেক্ট দেওয়া হয় যে একটা মুখের দাগ দেওয়ার নিশান, পারবেন কি স্পট মুছতে? পারবো স্যার। জি স্যার পারবো। জি স্যার। কনফিডেন্স আসতেছে? পারবো স্যার ইনশাআল্লাহ। জি স্যার। নিয়ে আসতে হবে। আপনি এইরকম মুখের ফেস পরিষ্কার করার অনেক কাজ পাবেন। আপনি যদি লোকাল চিন্তা করেন অনেক ইয়েতে আসে না, কাজ আসে না, ছবি তোলার পরে আপনার মুখের দাগগুলো সুন্দর করতে হয়। যেমন রবিউল আছেন নাকি? আপনি কথা বলতেছেন না। রবিউল আপনার তো দোকান আছে। আর ধরেন আমি এভাবে কাজ করলাম, হ্যাঁ আমি এক পার্ট দাগ উঠাই দিলাম, আপনারা এই মাসে কমপ্লিট করবেন। আমি কিন্তু এক পার্ট করছি, বাকি আরেক পার্ট কিন্তু করিনি। লেগে দিয়ে দাও, লেগে দিয়ে দাও। দেখেন আমি এক পার্ট শুধু করলাম, বাকি আরেক পার্ট করতেছি না। তাহলে আমরা কি করছি এখানে, নতুন লেয়ার নিয়ে নিয়ে আপনি কি করছেন, গলার এক পার্ট করছেন, মুখের এক পার্ট করছেন, তাই না? জি স্যার। আচ্ছা এখন যে কাজটা করবেন, এই দুই যে লেয়ারটা নিলেন, দুটো লেয়ার যেটা নিউ লেয়ার নিলাম, এই দুটোকে আমরা মার্জ করব। মার্জ কিভাবে করি? কন্ট্রোল দিয়ে আমি মার্জ করলাম। মার্জ হয়েছে না? হয়েছে স্যার। এখন আবার এই যে এই দুটাকে আমরা মার্জ করব, 3 নাম্বার লেয়ার এবং 1 নাম্বার লেয়ার, এই দুটাকে মার্জ করব কিন্তু আলাদা লেয়ারে মার্জ করব। কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই, কন্ট্রোল অল্টার ই প্রেস করলে আপনার এই দুইটা জিনিস সেম থাকবে, সেম রেখে ওই দুটাকে মার্জ করে উপরে উঠাই দিবেন। আবার বলতেছি, প্রথমে আমরা যে দুইটা নতুন লেয়ার নিছিলাম ওই দুই নতুন লেয়ারকে মার্জ করব। ওই দুই নতুন লেয়ার কি করব আমরা? মার্জ করবেন। মার্জ করব। মার্জ করার নিয়ম হচ্ছে দুইটাকে শিফট ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতে হবে। তাহলে আমার মার্জটা হয়ে গেল। এখন নতুন লেয়ার এবং নিচের যে ছবি এই দুইটাকে মার্জ করে নতুন একটা লেয়ারে নিতে হবে। মার্জ করে নতুন একটা লেয়ারে নিতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, এই যে লেয়ারে কাজ করলাম এবং যে ছবি নিয়ে কাজ করলাম দুইটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল অল্টার ই, কন্ট্রোল অল্টার ই, দেখেন তো উপরে গেছে না? আচ্ছা উপরে যখন উঠে গেল এইটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। এটাকে আবার কি করব? কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। দেখেন তো মার্জ, কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড না, কন্ট্রোল জে, জাপান, জাপানের জে। দেখেন লেয়ার 3 কি লেখা আছে? মার্জ। লেয়ার 3 মার্জ কপি।
কপি লেয়ার 3 মার্জ যে Copy. কপিটা হলো এইটার আই অফ করে রাখবো। লেয়ার 3 মার্জ কপি এইটার আইটা কি করে রাখবো? অফ অফ করে রাখবো। আইটা আমরা অফ করে রাখবো। অফ করে লেয়ার 3 মার্জ যেটা আছে সেইখানে ক্লিক মারলাম। ক্লিক দেওয়ার পরে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশন ব্লার, গতকাল যেটা ইউজ করছিলাম। এটা আপনার ইচ্ছা মতন, বেশি বড় বেশি মানে বেশিও দিবেন না, আবার কিছু একবারে কমও দিবেন না, মিডিয়াম। আমি এটাতে 6 এর ভিতরে 6 এর ভিতর নির্দিষ্ট কোনো নাই, ছবি অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি এখানে ধরেন এরকম 16 রাখতেছি, রাখার পরে ওকে করে দেব। এরপরে যে কপি করছি মার্জটা সেটার আইটা অন করে দিব, সেটার আইটা অন করে দিলাম। 1 মিনিট লাইনে থেকে একটা ফোন রিসিভ করে নিই প্লিজ। একটু বোঝার চেষ্টা করেন, অনেক কিন্তু অপশন। জি স্যার একটু এলোমেলো একটু এলোমেলো মনে হচ্ছে না? জি স্যার আমি আবার ফিরতেছি, সমস্যা নাই, আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা, প্রথমে কি করব, আমার যে ছবিটা সেই ছবি কি করব, আমি ফাইল থেকে কপি করে নেব। ওপেন করব, ফাইল থেকে ওপেন করব, মানে আমার ফটোশপের ছবিটা নিয়ে আসব। নিয়ে আসার পরে এই ছবির কি করব, একটা ডুপ্লিকেট বানাবো। কন্ট্রোল জে দিয়ে কি করব, ডুপ্লিকেট বানালাম। বানানোর পরে এই ছবির উপরে কাজ করব না, এই ছবির কাজটা করব আমরা নতুন নতুন লেয়ারে। প্রথমে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পরে হিলিং ব্রাশ টুল দিয়ে লাস্ট ক্লাসে যে কাজটাই করেছি সেম কাজই করব, সেটা একটা নতুন লেয়ারে। এবং প্রপার্টি বার থেকে যেন আমার থাকে কারেন্ট এন্ড বিলো, এই সেটিংটা যেন আমার সেট করা থাকে। আর যে কাজটা আমরা করেছি লাস্ট ক্লাসে সেম কাজটাই আমরা এখন করতে থাকব। আমি এখানে 2টা লেয়ার নিয়েছি এই কারণে যে নিচের লেয়ার গলার জন্য আমি আলাদা একটা কাজ করেছি, তার আবার অপাসিটি কমাই দিয়েছি। কিন্তু স্ক্রিনের জন্য আমরা কি কোনো অপাসিটি কমাইছি? কমাইনি কিন্তু। এই এরপরে যে লেয়ারটা নিয়েছি যে স্ক্রিনে আমরা কাজ করছি, স্ক্রিনের আমরা দাগগুলো মিশাইছি। কিভাবে মিশাইছি? লাস্ট ক্লাসে যেভাবে আমরা হিলিং ব্রাশ টুলের কাজ দেখেছিলাম ওই রকম ভাবে একটা আমরা মুখের দাগ মিশালাম। আমি অর্ধেকটা করছি, অর্ধেক বলতে জাস্ট এই চোখের নিচটুকু এতটুকু করছি, উপরেও করিনি ডান পাশেও করিনি। তো যেগুলো নতুন লেয়ার নেওয়া হয়েছে, যেগুলো নতুন লেয়ার নেওয়া হয়েছে ওই নতুন লেয়ার সব কয়টা মিলে একটা করতে হবে। তো বলেন তো এখানে আমার নতুন লেয়ার কয়টা? দুইটা, লেয়ার 2 আর লেয়ার 3। এই দুই লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটাই কনভার্ট করব, একটাতে আমি কনভার্ট করব। তাহলে কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করে আমি একটাতে কনভার্ট করলাম। করার পরে এখন বলেন তো এটা কোন লেয়ার, এটা কি জন্য লেয়ার আসছে? এই লেয়ার 1টা কিসের আর লেয়ার 3টা কিসের? লেয়ার 1টা হলো কপি স্যার, আর লেয়ার 3টা হলো ওই দুইটা লেয়ার নিয়ে আমরা একটা স্ক্রিনে কাজ করলাম আর একটা স্ক্রিনের নিচে মার্ক করার পরে হ্যাঁ একটা হয়ে লেয়ার 3 ওইটা হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তো এখন যে কাজটা করব এই দুইটা লেয়ারকে আমরা আবার মার্জ করব, কিন্তু এই দুইটা আমার সেম এইরকমই থাকবে এবং এর সঙ্গে একটা নতুন লেয়ার মার্জ আকারে যুক্ত হবে। এই যে আমরা এই দুইটা যদি মার্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারি? দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই না কন্ট্রোল ই দিলে মার্জ হয়, কিন্তু আমি চাইতেছি মার্জ করব, ঠিক আছে কন্ট্রোল অল্টার ই মার্জ করব, ঠিক আছে, কিন্তু যেগুলো মার্জ করব ওইগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে। এর জন্য আমরা দুই লেয়ারকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই প্রেস অল্টার ই। দেখেন তো লেয়ার 3 মার্জ আসে নাই? আচ্ছা, এখন আবার এই লেয়ার যেটা মার্জ করলাম এটাকে আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে
ডুপ্লিকেট করলাম, করার পরে এইটার আইটা অফ করে রাখবো। যে ডুপ্লিকেট কপি করলাম এইটার চোখটা বন্ধ করে রাখবো এবং নিচেরটাতে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশেন ব্লার, এখানে আমি একটা ব্লার দিয়ে দিলাম। ব্লার দেওয়ার পরে যেটা চোখটা বন্ধ করছিলাম ওইটা অন করব। তাহলে তো ব্লার কে দেখা যায় না স্যার, যা ছিল তাই আছে। আচ্ছা, এখন ওই ব্লার নিয়ে কাজ করার জন্য যেটা প্রথমে আই অফ করছিলাম, পরে আবার আইটা অন করলাম, ওইটা লেয়ার ধরে চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, অ্যাপ্লাই ইমেজে আসার পরে দেখেন একটা গ্রে কালার চলে আসেনি, স্ক্রিন কি দেখা যায়? না স্যার, জি স্যার, মানে ব্ল্যাক হয়ে আছে তাই না? দেখা যায় তো স্ক্রিন, ফেস দেখা যাচ্ছে না, স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে আছে, ফেস দেখা যাচ্ছে না। তো আমরা এইখান থেকে বলেন তো আমরা ফিল্টারটা দিয়েছি কোন লেয়ারে, মনে আছে কারো? স্যার ফিল্টার দিয়েছে লেয়ার 3 মার্জে আমরা ফিল্টারটা দিয়েছি। তো এইখানে যে কাজটা করব, এই লেয়ারের জায়গা আমি যে লেয়ারে ফিল্টারটা দিয়েছি ওই লেয়ারটা সিলেক্ট করে দিব। এই মার্জে এসে দেখেন তো এখানে লেয়ার কোন দেখা যায়? সবগুলো দেখা যায়, সবগুলো দেখা যায়। কোনটা দিব, মার্জ কপি না মার্জ? 2 নম্বর অপশন মার্জ, লেয়ার 3 মার্জ, লেয়ার 3 মার্জ। দেখেন তো ছবিটা কি একটু আসছে? একটু আসছে স্যার, সাপ সাপ করে আসছে। আচ্ছা, তো এটা আপনার নরমালি এরকম থাকবে, এটা আপনার নরমালি এরকম থাকবে, মানে এটাকে মার্জ করলে মূল ছবিটা দেখা যাবে। আমি যদি ইমেজ, ইমেজ থেকে অ্যাপ্লাই যাই, আপনার নরমালি এইগুলো এরকম থাকবে, আমি একটু বলি এরকম, ঠিক আছে? ফার্স্টে যে কাজ করবেন, লেয়ার থেকে আপনি লেয়ার 3 মার্জ, মানে যে লেয়ারে আপনি ফিল্টার দিবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করে দিবেন। তাই তো একটু ঝাপসা হয়েছে না? জি স্যার। কেন ঝাপসা হলো কেন? গুশেন ব্লাড দেয়, গুশেন ব্লাড দিয়েছিলাম। কোন লেয়ারে দিয়েছিলাম? লেয়ার 3 মার্জে আমরা গুশেন ব্লাড দিয়েছিলাম। চ্যানেল যা আছে ওইটাই থাকবে, চ্যানেল আরজিবি থাকবে। এরপরে কি আছে স্যার দেখেন তো? ব্লেন্ডিং, ব্লেন্ডিং, ব্লেন্ডিং নরমাল। এই ব্লেন্ডিং মোডটা করে দিব আমরা সাবট্রাক্ট। ব্লেন্ডিং মোড কি করে দিব? সাবট্রাক্ট করে দিব। দেখেন তো একটু ছবিটা মানে আর্টের মতন হয়ে গেল না? এইখানে স্কেল আপনাদের 0 থাকবে অথবা 1 থাকবে। স্কেলের ঘরে দিবেন 2, অফসেট দিবেন 128 সর্বদাই। স্কেলে কত দিবেন? 2। আর অফসেট দিবেন 100, অলওয়েজ 128। দেওয়ার পরে আপনি ওকে করে দিবেন। তারপরে কি করে দিব স্যার? অপাসিটিটা, অপাসিটি 100। ওকে, আচ্ছা, আগে আরেকবার দেখি, দেখার পরে দরকার পড়লে আমি আবার এটা রিপিট করব, সমস্যা নাই। তো যখন এটা হইলো, আমরা এই দুই মার্জ লেয়ারকে এখন গ্রুপ করব। এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গুগল আছে না, গুগলের জি, কন্ট্রোল জি দিলে কি হয়? গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পরে গত লাস্ট ক্লাসে আমরা কি ক্লিপিং মার্কস অ্যাড টু লেয়ার মার্কস দেখেছিলাম? জি স্যার। তো এইখানে গ্রুপে আমরা একটা লেয়ার মার্কস অ্যাড করতে হবে। এই লেয়ার মার্কসটা অ্যাড করার জন্য গতকাল লাস্ট ক্লাসে আমরা শুধুমাত্র এখানে একটা ক্লিক দিয়েছিলাম, তাই না? জি স্যার। কিন্তু আজকে শুধু ক্লিক দিব না, ক্লিক দেওয়ার সঙ্গে আমরা যুক্ত করব অল্টার কিবোর্ড। কিবোর্ডের অল্টার ধরে একটা এই লেয়ার মার্কসে কি ক্লিক দিব, অল্টার ধরে একটা কি দিব, অল্টার ধরে একটা ক্লিক দিলাম। আচ্ছা, ছবিটা কেমন ফিরে আসছে?
জি স্যার। আচ্ছা, এখন আমি এই ছবিকে আরো স্মুথ করব। করার জন্য আমরা গতকালকে ব্রাশ টুলে ব্যবহার করছিলাম না, জি এবং স্যার। বলেছিলাম যে জি স্যার। লেয়ার মাস্ক যখন ব্যবহার করব তখন আমার এখানে কয়টা কালার শো করবে? দুইটা, ব্ল্যাক এন্ড দুইটা। হোয়াইট। কোনটা উপরে কালো, থাকবে কোনটা নিচে থাকবে? কালোটা উপরে। ব্ল্যাকটা উপরে থাকবে। ব্ল্যাকটা উপরে থাকবে, হোয়াইটটা নিচে থাকবে। বাস, আমার পজিশন ঠিক আছে। এখন আমি এটাকে জুম কইরা আমি এখন আরো স্মুথনেস করতেছি। দেখেন এটা এরকম হয়ে গেল কেন? তার কালার চেঞ্জ হয়ে গেছে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এইভাবে আপনাকে ধরে ধরে এখন ধীরে ধীরে, জাস্ট কিছু না, পেইন্ট করবেন, শুধুমাত্র স্ক্রিনের উপর কি করবেন? পেইন্ট করবেন। মানে এমন এমন ছোট জিনিস আছে যেগুলো আপনি চোখে দেখতে পারতেছেন না, তখন আপনাকে এই কাজটা করে নিতে হবে। এই কাজটা আপনাকে তখন করে নিতে হবে। এতটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার। মাথার উপর দিয়ে গেল? জি স্যার। না স্যার, মাথার মধ্যে দিয়ে গেছে। না, আরেকবার দেখলে ঠিক আছে। আচ্ছা, মুজিব কি বলে? কি লেখা আসে? ফটোশপটা হচ্ছে না এরকম। আপনি যে বলছিলেন। আচ্ছা, অন্য একটা ছবি নিয়ে দেখি। ধরেন স্যার, কিছু কিছু ছবি কেন জানি ফটোশপে ওপেন হতে চায় না, ডাউনলোড করার পরেও। অন্য ছবি নেবেন। তখন ওই ছবিটা ওপেন করার বুদ্ধি কি স্যার? এটা সেভ করতেছি। ফরম্যাট নট অ্যালাউড। ওই ফরম্যাট নিবে না। আচ্ছা, মানে দেখেন, আবার দেখেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আবার দেখেন। প্রথম স্টেপ হবে ছবিটা ওপেন করা। ওপেন করার পরে এই ছবিকে ডুপ্লিকেট করা, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করা, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট করার পরে আপনি একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এইখানে আপনি নেবেন হিলিং ব্রাশ টুল। ব্রাশ টুল নেবেন। নেওয়ার পরে খেয়াল করবেন যে এখানে আপনার কন্টেন্ট এন্ড বিলো এই কথাটা সিলেক্ট আছে কি নাই। যদি থাকে, এরপরে আপনার এখন কাজ অল্টার ধরে আপনি এখান থেকে নেন, নিয়ে কি করতে হবে? আমাকে স্পটগুলোর আমাকে ভ্যানিশ করতে হইতেছে। এতটুকু ক্লিয়ার কি? স্পট ভ্যানিশ তো আমরা গতকালকেও করছি, তাই না? জি স্যার। ধরেন আমি এভাবে কিছু একটা, আমি এখন এই স্পট এই টুল দিয়ে মারতেছি। দ্রুত করবে গেলাম, তা তো হয় না। কোন সময় আমি এভাবে টানলাম, ঠিক আছে? এরপরে কাজগুলো আমি দেখা দিচ্ছি। করার পরে যেহেতু আর কোনো আমি লেয়ার নেইনি, তাহলে আপনাকে আর কোনো মার্কস করার দরকার নাই। জাস্ট এই দুটাকে ধরে কন্ট্রোল অল্টার ই প্রেস করেন। কন্ট্রোল অল্টার ই প্রেস করেন। যদি এর উপরও আপনি কোনো লেয়ার নিতেন তাহলে ওই দুইটা কি করতে হতো? মার্কস করতে হতো, তাই না? মার্কস করে তারপরে আপনি কন্ট্রোল অল্টার ই দিয়ে পুরো ছবিকে আপনি মার্কস করলেন। মার্কস করার পরে এটাকে আবার আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে যে মার্কসটা করছি
ওই মার্জ লেয়ার সিলেক্ট রেখে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এটা দেখেন ছবির কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে ছবি আমার কমাতে হবে, ব্লারটা কমাতে হবে আর একটু। আচ্ছা ঠিক আছে 6 থাক। দেওয়ার পরে এখন যেটা আই অফ করছিলাম ওইটা অন করলাম। অন করার পরে চলে যাব হইতেছে আমরা ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। অ্যাপ্লাই ইমেজের আমরা লেয়ারটা কি দেখা দিব? লেয়ার টু মার্জ, লেয়ার টু মার্জ দেখা দিব। এবং ব্লেন্ডিংটা হবে কি আমার? সাবট্র্যাক্ট হবে, স্কেল হবে 2, অপাসিটি হবে 1 to 8। বাস ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে দুই লেয়ারটা নিয়েছিলাম, একটাতে ব্লার দিয়েছি এবং একটাতে অ্যাপ্লাই করলাম, ওই দুটাকে ধরে আমরা গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে কি হয়? গ্রুপ হয়। এবং এইটার উপর একটা আমরা লেয়ার মার্কস নিয়ে আসবো। তাহলে লেয়ার মার্কস নিয়ে আসার জন্য এই যে লেয়ার মার্কস এবং সঙ্গে একটা কিবোর্ড ধরে ক্লিক দিব। সে কিবোর্ড কি বাটন? অল্টার ধরে আমরা ক্লিক দিলাম। দেখেন ছবিটা কি ফিরে আসছে? ছবিটা ফিরে আসছে। এখন আমরা ব্রাশ টুল নিয়ে জাস্ট এর উপর কি করে থাকবো? পেইন্ট করতে থাকবো। এর উপর শুধু এখন আমরা পেইন্ট করতে থাকবো। তাহলে আমার জিনিসটা আগের চাইতে আর কি হবে? স্মুথ হবে, আরো স্মুথনেস হবে। আমি 2 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট। আপনারা নিজেদের ভিতরে আলোচনা করতে পারেন, সমস্যা নেই। করে আপনার হচ্ছে অ্যাড লেয়ার মার্কস করে ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুল দিয়ে পেইন্ট করতে হবে, মুছে পরিষ্কার করতে হবে। আচ্ছা লাস্ট আমি আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ এই কাজটাই, কারণ কি এটা বারবার দেখানোর কারণ হয়েছে এইরকম রিলেটেড কাজ আপনার প্রচুর পাওয়া যাবে। হ্যাঁ স্যার শুনতেছি। আমরা এইভাবে কাজ করি না, আমার কাজটা একটু দেখবেন, খুব সহজে হয়ে যায়। স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাবো। আমি বলি এই কাজটা যখন এটা করতেছেন আপনি লোকাল কাজ, তাই না? লোকালের কাজটা দেখেন না কতটা ইয়ে হয়। আচ্ছা ঠিক আছে, দেন স্ক্রিন শেয়ার দেন। দাঁড়ান আমারটা অফ করি। দেন স্ক্রিন শেয়ার দেন। রবিউল ইসলাম দেন। কি হচ্ছে না তো স্যার? এখন হবে। ফিলিং ব্রাশ টুল নেওয়ার পরে নতুন একটা স্লাইড নেবেন, সরি নতুন একটা লেয়ার নেবেন। এখান থেকে আপনি কন্টেন্ট কারেন্ট এন্ড বিলো এটা সিলেক্ট করে রাখবেন। কারেন্ট এন্ড বিলো এটা সিলেক্ট করে রাখবেন। বাকি কাজ আমার সেম, বাকি কাজটা আমার সেম। এইখান থেকে আমি এই দাগটা মিশানোর চেষ্টা করতেছি। এই দাগটা আমি মিশানোর চেষ্টা করতেছি। আপনি যদি মনে করেন যে না এটা দাগ আমি আরেকটু হালকা মিশাবো, তাহলে এই লেয়ারের অপাসিটিটা কি করবেন? কমাই দিবেন। কমাই দেওয়ার পরে এখন আমরা ফেসের কাজ করবেন। ফেসের কাজ করার জন্য আমরা কি নিব? আবার নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখন আপনি ছবিটা 100+ জুম করে এখন আপনি কি করবেন? দাগগুলো মিশাবেন। 100+ জুম করে দাগগুলো আপনি মিশাবেন। আমি এখন দ্রুত করার জন্য প্যাচ টুলটা নিচ্ছি। জাস্ট এগুলো আমি প্যাচ টুলটা কাজ করে না। আমি গালটুকু একটু করতেছি। আপনি যদি চান যে পরে আরেকটা লেয়ার নিয়ে কাজ করতে সেটাও পারবেন, যে এক পাশে আপনি এক লেয়ারে করলেন আর এক পাশে আরেক লেয়ারে করেন, সমস্যা নাই। এটা আপনার উপর ডিপেন্ড করবে।
আমি এতটুকু কাজ করলাম, এই এতটুকু কাজ করছি ব্যাস। তাহলে আমি কি করব, যে দুইটা নতুন লেয়ার নিয়েছি দুইটা লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিয়ে কি হয় মার্জ। এখন যে লেয়ারটা আমি প্রথমে ডুপ্লিকেট করছি এবং যে লেয়ারটা আমি রিমুভ করলাম, স্পট ডন রিমুভ করলাম, ওই দুটোকে সিলেক্ট করে একটা মার্জ করব, কিন্তু ওই মার্জটা আবার কি হবে নতুন লেয়ারে কনভার্ট হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই, এই দুইটা মার্জ হয়ে একটা কি হইলো লেয়ারে রূপান্তর হয়ে গেল। তো এই লেয়ারকে আমরা আবার ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে। যেটা ডুপ্লিকেট করছি এইটার আইটা অফ করে দিব, অফ করে দিয়ে যেটা মার্জ করলাম ওইখানে আমরা দিব ফিল্টার ব্লার, ব্লার থেকে গুশেন ব্লার দিলাম, আমি 16-18 দিলাম। দেওয়ার পরে যেটা আই অফ করলাম এই আইটা আবার অন করে দিচ্ছি, দিয়ে চলে যাব ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। অ্যাপ্লাই ইমেজে এসে এইখানে লেয়ারটাকে দেখে দিব আমরা লেয়ার 3 মার্জ, ছবিটা চলে আসছে। ব্লেন্ডিংটা করে দিব হইতেছে আমরা সাবট্রাক্ট, স্কেলটা করে দিব 2, অফসেটটা করে দিব কত 128, দেন ওকে করে দিবেন, ওকে করে দিবেন। এই জায়গাতে আমি একটা জিনিস বাদ ফেলাইছিলাম, আমরা এরপরে কি করছিলাম গ্রুপ করছিলাম না, গ্রুপ করার আগে এই যে দেখেন যে লেয়ারের উপর আপনারটা ঝাপসা হয়ে আছে এই লেয়ারের ব্লেন্ডিংটা চেঞ্জ করে দিবেন, এই মুডটা চেঞ্জ করে দিবেন। এইখান থেকে একটা কমন ভিভিড লাইট নামে একটা অপশন আছে, এইটা আপনি দিয়ে দিবেন। দেখেন তো আগের চাইতে আর স্মুথ হলো না? আমি কিন্তু এই পাশের দাগগুলো মিশাইনি, দেখেন তো এই পাশের দাগ একটু ঝাপসা হয়ে গেল না, ভ্যানিশ হয়ে যায় দাগগুলো। দেখেন তো আমি এখানে যেগুলো মিশাইছি একটু স্মুথ হয়নি একটু আগে চাইতে আরো? দেখা যায়? আমি যখন দেখেন আপনার ছবি ছিল এইরকম, এটা বন্ধ করি, এইরকম দেখেন এই পাশের দাগ কিন্তু কিছুই মিশাইনি, এই পাশের দাগ আমি কিছুই মিশাইনি, উপরে কপালেও কিছু মিশাইনি, শুধু কি করছি আমি নিচের পার্টটুকু মিশাইছি এবং একটা গুশেন ব্লার দিয়েছি, তার উপর দিয়েছি কি একটা ভিভিড কালার, অ্যাপ্লাই ইমেজ ইউজ করছি নিচের আন্ডারে, করার পরে ওই লেয়ারের মুডটাকে চেঞ্জ করে কি দিয়েছি আমরা ভিভিড লাইট। এইটা দিলে আপনার ছবিটার স্মুথনেস সেই রকম হয়, এক কথা শেষ। সেই দেখেন তো জাস্ট ভিভিড লাইটটা আমি চেঞ্জ করে দিয়েছি, দেখা যায় মনে হচ্ছে ডান পাশটাও কাজ করা হয়েছে, ডান পাশটাও কাজ করা হয়েছে, আর যেগুলো আমি ভ্যানিশ করছি ওইগুলো আরো স্মুথ হয়েছে, তাই না? আর যেগুলো কাজ করিনি ওইগুলো হালকা উঠায় গেছে। আপনি চাইলে এইখানে আরো স্মুথনেস নিয়ে আসতে পারেন। এখন আসেন, এই যে ভিভিড লাইট করে দিলাম, এই যে দুই যে লেয়ারটার পরে কাজ করলাম এই দুই লেয়ারকে এখন গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এর উপরে এখন অল্টার ধরে আমরা কি করব অ্যাড এ লেয়ার মার্কস, অ্যাড এ লেয়ার মার্কস করার পরে আমরা ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুল নিয়ে আমি এই কাজটাও করতে পারি, অথবা আমি এটাকে জুম করি। এটা ঠিক নেই স্যার, এই যে হোয়াইটটা উপরে আছে স্যার। এটার ক্ষেত্রে হোয়াইট উপরেই থাকবে, এটার ক্ষেত্রে আপনার হোয়াইটটা উপরেই থাকবে, এটার ক্ষেত্রে আপনার হোয়াইটটা উপরেই থাকবে। দেখেন এই যে এখানে কাজ করতেছে, এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে কাজ করতেছে। ব্ল্যাক থাকলে কাজ করবে না, ব্ল্যাক থাকলে কাজ করবে না। এই দুটো জিনিস একটু ভেজাল লাগে গিয়েছিল, যার কারণে আমার সমস্যা হয়েছিল। আপনি যদি চান যে না আমি এই গ্রুপ করব না, তারপরে এই এটা দিব না, থাম্বনেলটা আমি দিব না, লেয়ার মাস্কটা দিব না, তাতেও আপনার কাজ হবে। আমি দেখেন আবার দেখাচ্ছি, অল্টার ই দিয়ে এই ছবিটাকে গ্রুপ মার্জ করলাম, ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটার আই অফ করে দিই, পরেরটাতে দিয়ে দিচ্ছি কি ফিল্টার, ফিল্টার থেকে কি দিচ্ছি আমি
ব্লার থেকে গুশেন ব্লার ওকে করে দিলাম। পরে যে লেয়ারটা নিয়েছি এটার আইটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে চলে যাব ইমেজ, অ্যাপ্লাই ইমেজে এসে কি দিব আমরা, এটাকে করে দিব লেয়ার 3, এটাকে করে দিব সাবট্রাক্ট, এখানে বসবে 2, এখানে বসবে 128, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এইটার মুডটাকে চেঞ্জ করে দিব আমরা ভিভিড লাইট। এতটুকু কাজ করলো আপনার এনাফ। এটা হতেছে আপনার অ্যাডভান্স অপশন, যে আমরা স্পট গুলো আমরা উঠাই। এটা হচ্ছে আমার আমরা অ্যাড লেয়ার মাস যোগ করতে পারি, আরো স্মুথ করতে চাই যদি চান, আপনি যদি চান যে আরো আমি স্মুথ করবো, যেটা যত করছি এর উপর আমি আরো স্মুথ করব, তাহলে আপনি এটাকে গ্রুপ করে অ্যাড লেয়ার মার্কস করে ব্রাশ দিয়ে পেইন্ট করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই পর্যন্ত করে স্যার এর দেখাতে হবে, বাইরে দেখাতে হবে যে এই পর্যন্ত করে না, আপনি এতটুকু করলেও আপনাকে পেমেন্ট দিবে, এতটুকু কাজ করলেও আপনাকে পেমেন্ট দিবে, কারণ এতটুকুই এনাফ। আপনি যদি সম্পূর্ণ ইমেজকে প্রাথমিক যে আমার কাজটা ওইটা করার পরে যদি এই ইফেক্টটা দেন, তাহলে দেখবেন ছবির লুকটা চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারলেন সবাই? জি স্যার। তাহলে আমরা এই আপনার স্ক্রিন স্পট উঠানোর দুইটা ক্লাস রেখেছিলাম, একটা হচ্ছে বেসিক যেটা হিলিং ব্রাশ টুল, আর এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডভান্স। এবং এটা অবশ্যই জেপিজি ফরম্যাট এবং পিএসডি ফরম্যাট, দুই ফরম্যাটে সেট করে রাখবেন। ক্লিয়ার? স্যার ক্লায়েন্টকে পিএসডি ফাইল দিতে হবে, যদি চাই দিবেন, তাহলে স্যার পিএসডিটাও সেভ করে রাখতে হবে। সেটাই তো বললাম। বুঝতে পারছি স্যার। এই দুইটা ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটার উপরে এটা যেটা করছি এখন যদি চাই আরো একটু স্মুথ করবো কথার কথা, সেই ক্ষেত্রে আমার কাজ কি হবে? বললাম তো, হয়তো এই দুটাকে আপনি ধরবেন, ধরার পরে গ্রুপ করবেন, গ্রুপ করার পরে এই গ্রুপের সঙ্গে আপনি অ্যাড লেয়ার মার্কস যুক্ত করবেন। যুক্ত করলে আপনি যেগুলো ইফেক্টটা দিয়েছিলেন সব উঠে গেছে, শুধুমাত্র যেগুলোতে আপনি কাজ করছেন দেখেন এই জায়গাটুকু আমার ঠিক আছে, এগুলো আপনি আরো স্মুথ নিয়ে আসতে চান, তাহলে এখানে ধরে কালারটা উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক, ব্রাশ টুলটা নিবেন, নিয়ে এখন এর উপর শুধু এখন মোশ করা শুরু করেন, আরো স্মুথনেস চলে আসবে। এটা সারা মানে টোটাল ফেসই কাজ করবে, টোটাল ফেসের উপর কাজ করে। মাথায় রাখবেন চোখ এবং ভুরু এই দুটোতে কাজ করাবেন না, চোখ এবং ভুরু এই দুটোতে কাজ করবেন না। তাছাড়া বাকি যতগুলো আপনি স্পট নিয়ে কাজ মানে স্পট উঠাই দিবেন, আপনার স্মুথনেস চলে আসবে। এ দেখেন আমি এগুলোতে কাজ করিনি, কিন্তু এগুলো আমি বারবার এরকম করতেছি, মোশ করতেছি, আস্তে আস্তে দেখেন আমার দাগগুলো কি হয়ে যেতেছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে না এখানে, দেখেন তো ভ্যানিশ হয়ে গেল না? মানে স্মুথনেসটা চলে আসবে আপনার। আপনি ডায়ামিটার আরো বড় করে নেন, নিয়ে এভাবে দেখেন আমি স্মুথনেস আমি এভাবে করতেছি, মোশ করতেছি। কিন্তু যদি আপনি বেসিক যে কাজটা ওটা করে আসেন, তাহলে এত খাটনি আর করা লাগবে না আপনাকে। দেখেন এতটুকু আমি কি করে ভালো দিলাম, স্মুথনেস তো বললাম না? দাগ আছে না, আরো কিন্তু স্মুথ হইলো আপনার। ক্লিয়ার? বোঝা গেল? পেইড কিছু ইয়া দেখাইতে চাইছে, ওটা দেখাবো, টেনশন করার কিছু নেই, ওটা দেখাই দিব। স্যার আমাদের কিন্তু একটা জিনিস বাদ পড়ে গেছে স্যার, কাস্টমস টুলের ইয়েটা, যেটা বাদ পড়ছে আমাকে বলা লাগবে না, আমার মনে আছে, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, এই ক্লাস কি বলা লাগছে আপনাদেরকে? জি স্যার। আপনারা কি বলছেন আমাকে? না স্যার। বলেননি তো? অ্যাড করে নিয়ে আপনাদেরকে
জি স্যার। হ্যাঁ আমার স্মরণ আছে, আপনাদের কি দেখাইছি কি দেখাইনি এটা আমার মাথায় আছে। ওকে, তাহলে আমরা স্কিন রিটাচটা আরো ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। গত আজকে ক্লাস এবং লাস্ট যে ক্লাসটা হয়েছে এই দুইটা ক্লাস আরো ভালো করে দেখবেন, দেখে আরো ভালো করে প্র্যাকটিস করবেন। করা যাবে তো নাকি? ওকে স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজ থেকে শুরু করব পেন টুল। পেন টুলের কাজ, পেন টুলের উপরে মোটামুটি আমরা 7 থেকে 8টা ক্লাস করব। পেন টুলের আমরা 7 থেকে 8টা কাজ করব। আপনি যদি চান যে না আমি আর কোনো কাজ শিখবো না, শুধুমাত্র পেন টুলের পাথ করা শিখবো, মানে পেন টুল দিয়ে কিভাবে আমার একটা বডি থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি আলাদা করতে পারি, শুধুমাত্র পাথের কাজ যদি আপনি শিখতে পারেন আপনার কাজের অভাব হবে না। আর কিছু না, এই ভিজিটিং কার্ড ফ্লায়ার সব বাদ দেওয়া হয়, কিছু শিখাবো না। শুধু এই 7 থেকে 8টা বা 10টা ক্লাসও যদি হয়, এই কয়টা ক্লাস আপনারা রেগুলার কন্টিনিউ করেন এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, আপনার কাজের অভাব হবে না, শুধুমাত্র পাতের কাজটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা বেসিক পেন টুলটা দেখবো, দেখার পরে কাল থেকে শুরু করব পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ, পেন টুলের মাধ্যমে আমরা পাথ সিলেকশন কিভাবে করব, আরো অনেক ধরনের কাজ শিখবো আমরা। আমি ফাইল থেকে নিউ করতেছি, এখানে এসে ওয়েবে যে একটা বড় একটা ক্যানভাস নিলাম, আর্টবোর্ড চলে আসছে, ফাইল নিউ, আর্টবোর্ডটাকে উঠাই দিই, ওয়েব, ব্লুটাকে নিয়ে আসি, ব্লুটাকে নিয়ে আসলাম, ব্লু কেটে নিয়ে আসলেন। বারবার যে ভুলটা করতেছি, আমার বারবার আর্টবোর্ড চলে আসতেছে, কি এক জ্বালা। এবার ঠিক আছে। আচ্ছা, তো আপনারা যে আমি একটু বলি, এখানে আমার টুলবারের আমরা প্রথম কয়টা টুল শেষ করছি, 2 4 5 6 7 8 9টা টুল আমরা শেষ করছি। আজকে নতুন টুল দেখাবো পেন টুল। আমি একটু লাইন ব্রেক করে নিচে নামতেছি। পেন টুল, পেন টুলের ভিতরে কয়েকটা টুল আছে, জাস্ট একটা একটা করে শিখবো আমরা। আপনি চাইলে নাকটা একটু মানে 100% উজ্জ্বলতা না, একটু ঝাপসা, একটু উজ্জ্বলতা এখান থেকে, তাহলে আমি অপাসিটি কমাই দিচ্ছি, ধরেন আমি 65 থেকে এটা বড় করে দিয়ে একটু হালকা উজ্জ্বলতা নিয়ে আসতেছি, হালকা। চাইলে পুরো ফেসটা একটু কমায় অপাসিটি কমায়। হ্যাঁ, সদরুল আমিন, এটার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি জাস্ট ক্লাস করুন, আপনি লাস্ট ক্লাসের এরকম হচ্ছে কেন? উনি লাস্ট ক্লাসের ভিডিও আজকে অন করে দিতেছে, কি জ্বালা। স্যার নেটের জন্য স্যার সমস্যা হচ্ছে। আমি তো মনে করছি আমার আবার কে ডুপ্লিকেট বের হইলো। ওকে ঠিক আছে, দেখেন তো পেন টুলের আমরা প্রথম আমরা পেন টুলের কাজ দেখবো, বাকিগুলো আস্তে ধীরে ধীরে আমরা কাজ করতে করতে শিখবো, এটা কোনো ফ্যাক্ট না। পেন টুল, পেন মানে কি কলম না? আন্তরিকভাবে দুঃখিত স্যার। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। আমার এই ডিভাইসটা মানে কাজ করতেছিল না, আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু এই কেবল আসে মানে লাইনটা ক্লিয়ার হলো স্যার। ওকে ঠিক আছে। পেন টুল আপনার দুইটা মোড নিয়ে কাজ করবে, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। আমরা প্রথমে পাথটা শিখবো, পরে শেপটা শিখবো। দেখেন আমি যখন পেন টুলে ক্লিক দিয়েছি, এইখান থেকে আমার প্রপার্টি বারে দুইটা অপশন আছে, শেপ পাথ, শেপ পাথ। আমরা পাথটাকে সিলেক্ট করে রাখবো, পাথটাকে। পাথটা সিলেক্ট করে পেন টুলের কাজ হয়েছে, আমি একটা ক্লিক দিলাম, পরে আরেকটা ক্লিক দিয়ে একটু ডান দিকে অথবা টেনে দিব। ডান দিকে যখন টেনে দিয়েছি দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়েছে, তাই না? জি, দুইটা হ্যান্ডেল বের হয়নি? জি স্যার। এই প্রথমে হ্যান্ডেল যে বুঝাচ্ছে আপনার পরের ডিরেকশনটা কোন দিকে হবে, একটু ডান দিকে নিচে। আমার প্রথম এই যে ডান পাশে যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের ডিরেকশন আমাকে বলতেছে তুমি এখন তোমার পরের সিলেকশন যেখানে তুমি ক্লিক দিবা
তোমার এইখান থেকে ভাঁজ হবে, এই কর্নারে তোমার ভাঁজ হবে। এবং বাম পাশের যে পেন টুলটা আছে এইটা বলতেছে তুমি আগে যে লাইনটা ক্রিয়েট করছো ওই লাইনটা তুমি ইচ্ছা করলে এখন তোমার ইচ্ছা মতন চেঞ্জ আনতে পারবা, ওই লাইনে তুমি তোমার ইচ্ছা মতন চেঞ্জ আনতে পারবা। বুঝতে পারলাম কি? জি স্যার। আমরা পেন টুলে যত কাজ করব আমরা সর্বদাই হ্যান্ডেল বের করে কাজ করব, হ্যান্ডেল বের করে কাজ করব। যেমন দেখেন আমি এখান থেকে এতটুকু হ্যান্ডেল বের করলাম, বের করার পরে যদি আমি ক্লিক দিই দেখেন এখানে ভাঁজ হলো না? স্যার আপনার পেন টুল ছোট দেখাচ্ছে কেন স্যার? ছোট কেন দেখাবে? ঠিকই তো আছে। ছোট দেখছি, বুঝতে পারছি না, অনেক ছোট। দেখেন এই পেন টুলে ক্লিক দিলাম, পরে আরেক জায়গায় ক্লিক দিয়ে আমি একটু ড্র্যাগ করলাম, আমার হ্যান্ডেল বের হইলো। এখন আমার এই হ্যান্ডেল বলে দিবে পরে তোমার সিলেকশন কোথায় আছে। পরে তুমি ক্লিক দিলে তোমার ডিরেকশন এখান থেকে কোন দিকে ভাঁজ হবে। যদি আমি নিচে ক্লিক দিই দেখেন এখানে ভাঁজ হয়ে আসছে, আবার যদি উপরে ক্লিক দিই এখানে দেখেন ভাঁজ হয়ে আসছে। এইটা বুঝাবে পরের দিক এবং এইটা বুঝাবে আপনি যে পেন টুলটা ক্রিয়েট করছেন সেটা দিয়ে আপনার এই পাথটা আপনি পরিবর্তন করতে পারবেন। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো? জি স্যার। জি স্যার। যারা নতুন আছেন, যারা নতুন জি স্যার। জি স্যার। শুধু আপনারা কথা বলেন, বাকিটা কথা বলেন না। আবার বলি আমি, পেন টুল আমরা দুইটা মুডে কাজ করতে পারি, একটা শেপ মুড, একটা পাথ মুড। আমরা পাথ মুড নিয়ে কাজ করা শিখবো, পরে আমরা শেপ মুড নিয়ে দেখবো। পাথকে বলা হইতেছে কোনো কিছু সিলেকশন করা, মানে এখানে আপনার একটা ছবি আছে, ওই ছবির ব্যাকগ্রাউন্ড আপনি সিলেকশন করবেন। তো এর জন্য আমরা যে কাজটা করব, যেখানে শুরু করব, ধরেন এখানে আমি শুরু করলাম, এরপরে আমি যেদিকে যাব, যেখানে একটা ক্লিক করবে ওইখানেই হ্যান্ডেল বের করব। আমি এদিকে গেলাম, ডান দিকে টেনে একটা হ্যান্ডেল বের করলাম, দুইটা হ্যান্ডেল বের হলো, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। ডান পাশের হ্যান্ডেল বুঝাবে এরপরে আপনি কোন দিকে যাবেন, এবং বাম পাশে হ্যান্ডেল দিয়ে আপনি এই যে শেপটা ক্রিয়েট, এই যে পাথটা ক্রিয়েট করলেন, এই পাথের আপনি দিক পরিবর্তন করতে পারেন। পাথটা ছোট বড় যা মন চায় সেইটা করতে পারেন। এই যে আমি পাথটা ধরতেছি, যেখানে মন চায় সেখানে নিয়েছি, এটা কিন্তু নর্মাল ক্লিক দিয়ে না। আপনার বাম পাশে কন্ট্রোল ধরে ক্লিক দিলে আপনি এই যে পাথটা আছে এইটাকে আপনি ছোট বড় করতে পারবেন। কি দিয়ে ধরতেছি আমি এটাকে? বাম পাশের যে হ্যান্ডেলটা, কন্ট্রোল দিয়ে আমি হ্যান্ডেলটাকে ছোট বড় করতেছি। এরপরে আমি যেখানে শুরু করছিলাম ওইখানে শেষ করি। মনে করেন আমার পাথ করা শেষ, এখন আমি সিলেকশন করব, কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করব। কিবোর্ডে কি প্রেস করব? কন্ট্রোল এন্টার দিলে আমার পাথটা কি হয়ে যাবে? পাথটা আমার সিলেকশন হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে একটা কোনো কিছু পাথ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হয়েছে না? জি। তাহলে আপনাদের এই পেন টুলের সবচেয়ে ভালো এক্সাম্পল হয়েছে, আপনারা যে হাতটা ফ্রি করার জন্য এইটাতে ভালো উদাহরণ হয় না। আপনারা করবেন কি, এই পেন টুলের পাশে দেখেন কি লেখা আছে? টেক্সট টাইপ টুল। এই টাইপ টুল নিয়ে এর ভিতরে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে কিবোর্ডে ছোট হাতের এ লিখবেন, ছোট হাতের এ। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। দেওয়ার পরে এই জিনিসটা একটু বড় করব, কি হবে বলেন তো? কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করে আপনি বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এন্টার প্রেস করবেন, এর উপর আপনি এখন মুভ করবেন। এই যে পেন টুল নিবেন, পেন টুল নিয়ে দেখবেন এখানে পাথ আছে না শেপ আছে। আমার কি লাগবে? পাথ লাগবে। নেওয়ার পরে আপনি জুম করে নিলেন, নিয়ে এইখানে ক্লিক দিলাম। এখানে কি আবার হ্যান্ডেলের দরকার আছে? ভাঁজ হবে এখানে? জি না। হ্যান্ডেল আপনি ওইখানে ব্যবহার করবেন, বের করবেন যেখানে আপনার ভাঁজ হবে, যেখানে কি হবে? ভাঁজ হবে, বাঁকা হবে আর কি, বাঁকা হবে। তো এখানে কি ভাঁজ হওয়ার দরকার আছে? এখানে স্ট্রেট লাইন, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এরপরে এখানে একটা ক্লিক দিলাম। এখন দেখেন তো এখানে একটু ভাঁজ আছে না, এটাকে বলে কার্ভ। এটাকে কি বলা হয়? কার্ভ।
আমি এই যে এই বরাবর ক্লিক দিয়ে ডান দিকে একটু টেনে দিলাম, ছোট করে একটা কি বের করলাম, হ্যান্ডেল হয়ে গেল। হ্যান্ডেল হয়ে গেল। দেখেন তো এই সাথে কি আমার এই কার্ভ পার্টটা কি মিলছে? জি না, মিলে নাই। তাহলে এইটাকে মিলানোর জন্য কোন হ্যান্ডেল ধরবো, ডান পাশের না বাম পাশেরটা? বাম পাশেরটা। কি দিয়ে ধরবো? কন্ট্রোল দিয়ে ধরবো। ধরে বাম পাশেরটা আমি বাম দিকে টেনে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিতেছি, উপরে দিচ্ছি, নিচে দিচ্ছি, একটু আমি দেখবো কোথায় আমার অ্যাডজাস্টটা হয়। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তো দেখেন এইখান থেকে আবার কি ভাঁজ হবে না? জি। তাহলে আমি কি করতে পারি, এখানে একটা ক্লিক দিয়ে তাহলে নিচের দিকে বের করতে, হ্যান্ডেল বের করতে পারি না? জি, হ্যান্ডেল বের করলাম। আবার এখন আমার এটাকে ম্যাচ করতে হবে না? কোন টুল ধরবো? নিচেরটা, তাই না? না, উপরেরটা ধরতে হবে। উপরেরটা। কন্ট্রোল দিয়ে আমি এখন এটা উপরের দিকে টানতেছি, দেখি কোন দিকে যায়, কোন দিকে যায়, ডাইনে দিব, বামে দিব, দিয়ে আমি এক্সাক্ট বসানোর কি করব, চেষ্টা করব। ওকে, হইলো। এটা কি আর কার্ভ করার দরকার আছে? না স্যার, না। এটা আবার কি স্ট্রেট লাইন। স্ট্রেট। তারপরে আবার এইখানে ক্লিক দিলাম, এটাও আমার স্ট্রেট লাইন, ক্লিক দিলাম। এটা কি আছে দেখেন তো, বাঁকা আছে। তো যে কোনো এক সাইডে আমি ক্লিক দিয়ে এখন আমি কোন দিকে যাবো, বাম দিকে একটু ছোট্ট করে কি বের করলাম, দুটা হ্যান্ডেল বের করে নিলাম। কন্ট্রোল ধরে এই যে ডান পাশের হ্যান্ডেলটা ধরে আমি এই দিকে এখন নিচের দিকে এই দিকে আমি এখন চাইতে বলতেছি ওকে একটু ম্যাচ করাও। আপনি একটু চেষ্টা করবেন ম্যাচ করানোর, যদি ম্যাচ না হয় একটু কাছাকাছি রাখার চেষ্টা করবেন, বাস এরকম রাখলে হবে। অথবা একটু কাছাকাছি ক্লিক দিবেন, এইখান থেকে এতটুকু কার্ভ করে নেবেন, তারপর এতটুকু কার্ভ করে নেবেন। প্রথম অবস্থায় ছোট ছোট কার্ভ করবেন। আবার আমি এখানে ক্লিক দিচ্ছি, এখান থেকে আবার আমি কিছুটা হ্যান্ডেল বের করতেছি, এখান থেকে আমি হ্যান্ডেলটা বের করলাম। অল্টার ধরে কন্ট্রোল ধরে আমি হ্যান্ডেলটাকে ম্যাচ করে দিলাম। দেওয়ার পরে আবার এইখানে ক্লিক দিয়ে ডান দিকে হ্যান্ডেল বের করতেছি, কন্ট্রোল দিয়ে পরের হ্যান্ডেল ধরে আমি মিলানোর চেষ্টা করতেছি। এখানে এসে ক্লিক দিয়ে একটু হ্যান্ডেলটা ম্যাচ করে দিই। এখানে আর হ্যান্ডেল বের করার দরকার আছে এতটুকুতে? না, নাই। হয়ে গেল। এরপরে এখন এই কাজটা আছে, তো আমি ছোট ছোট করে করি যেহেতু মিলাতে হবে। এই নিচের হ্যান্ডেল ধরে কন্ট্রোল দিয়ে আমি এই পাশে পাতটাকে বসানোর চেষ্টা করতেছি, বসাইলাম। দেন এইটাকে ধরে আমি ডান দিকে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে ছোট ছোট করে হ্যান্ডেল বের করবেন, বেশি বড় হ্যান্ডেল বের করার দরকার নাই, ছোট হ্যান্ডেল বের করে তারপরে কাজ করবেন। এবং যেখানে শেষ করছিলাম ওইখানে সে কি করে দিব, মিলাই দিব, যেখানে শুরু করছিলাম ওইখানে মিলাই দিব। দেখেন তো আমার সিলেকশন পুরোটুকু হয়নি, পয়েন্টগুলো দেখা যায়, যেখানে যেখানে আমি ক্লিক দিয়েছি সেখানে সেখানে একটা করে পয়েন্ট যুক্ত হয়েছে। এখন কি করবেন, মাঝখানটা সিলেকশন করা লাগবে না? জি স্যার। এই যেখানে শুরু করছিলেন ওইখানে সিলেকশন শেষ করে দিবেন, মানে ওর সঙ্গে যুক্ত করে দিবেন, দিয়ে আপনি এখন এই মাঝখানেরটা আবার সিলেকশন শুরু করবেন। ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ছোট্ট করে হ্যান্ডেল বের করি, কন্ট্রোল দিয়ে এইটাকে আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম, বাস। এরপরে এটাকে দিয়ে আমি এখন বাম দিকে যাই, কন্ট্রোল দিয়ে এটাকে আমি ছোট করে ম্যাচ করে দিচ্ছি। আবার এইখানে ক্লিক দিয়ে একটু উপরে যাই, কন্ট্রোল ধরে আমি এটার সঙ্গে ম্যাচ করে দিলাম। এটাকে ধরতেছি, এই দিয়ে গেলাম, কন্ট্রোল দিয়ে এটাকে আমি আবার এর সঙ্গে একটু ম্যাচ করে দিলাম। সেম ভাবে স্যার একটা কথা বলবো স্যার। বলেন বলেন, সমস্যা নেই বলেন। ওই যে আগে যেটা দেখালেন এমনি পাত মানে নীল কালার করলেন, তো এখানে তো কন্ট্রোল এন্টার মারলেন না স্যার? আগে সিলেকশন শেষ করতে হবে, তারপরে কন্ট্রোল এন্টার মারবো। ও আচ্ছা। এই দেখেন আমার সিলেকশন ভিতরেও শেষ বাইরেও শেষ, কিন্তু বাইরেটা বুঝবেন কি হয়, বাইরে আমার সিলেকশন দেখেন এই যে একটা ছোট দাগ আছে, কিন্তু দেখেন এই যে দাগ দেখা যাচ্ছে কি,
যাচ্ছে হালকা মতো হ্যাঁ দাগ আছে। আমি সকল সিলেকশন শেষ হলে আমি এখন কিবোর্ডে কন্ট্রোল ইন্টার প্রেস করব। দেখেন তো পুরো ঢুকে আমার সিলেকশন হয়নি। জি স্যার। এখন আমি নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখান থেকে যে কোনো ফরগ্রাউন্ড একটা কালার দিয়ে দিব। অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালার দিলাম, কিবোর্ডের কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম, মুভ টুল দিয়ে এটাকে পাশে রাখতেছি। পারবেন করতে? সুন্দর হয়েছে স্যার, চেষ্টা করব স্যার। সুন্দর আমারটা না, আপনাদের তো সুন্দর করতে হবে। একবারই তো হয়তো অতটা ভালো হবে না, একবারই হবে না। এই জন্য আপনাদেরকে আমি এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করার সুযোগ দিব। এ থেকে জেড পর্যন্ত যদি আপনি এ থেকে জেড পর্যন্ত এই 2 দিন প্র্যাকটিস করতে পারেন, আপনার পেন টুল আপনার হাতের সঙ্গে হাতের ভিতর চলে আসবে। আপনি যা বলবেন পেন টুল তাই শুনবে। এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত। জেড স্যার এটা কি ফন্ট স্যার? এটা যে ফন্টই হোক সমস্যা নাই, আপনি এরিয়াল হোক বা যে আপনার কাছে যে ফন্টই আছে ওটা দিয়ে কাজ করবেন। জি স্যার। এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই পার্টটা তৈরি করা হতেছে আপনার বিশাল বড় কাজ। কি বাকি সবাই করতে পারবো? পারবো স্যার। নাকি আবার দেখাতে হবে? না পারবো স্যার, আরেকবার একটু দেখান তাও। আচ্ছা ঠিক আছে, আমি এবার অন্য একটা টেক্সট নিই। আমি এবারে বি নিচ্ছি। আমি নিলাম বি, বি টেক্সট নিলাম। এইটাকে এখন পেন টুল দিয়ে আমি কি করব? ট্রেস করব। তো পেন টুলে চলে যাইতেছি। বলেন বলেন। কিছু মনে করেন না স্যার, আপনি জি অক্ষরটা একটু দেখান স্যার, ওটা একটু ক্রিটিক্যাল মনে হয়। ওকে বেশ কয়টা ইয়া আছে। ওকে 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 জি, এটা তো না, এটা তো না মানে জি আচ্ছা ইয়া করে দেখান এটা। ওকে মানে ভাঁজ বেশি স্যার এই জন্য। আচ্ছা ঠিক আছে, ভাঁজ বেশি, হ্যাঁ যেগুলো ভাঁজ বেশি এই ভাঁজগুলো যদি আপনারা মারতে পারেন না তাহলে আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। জি স্যার। ওকে পেন টুলের ক্লাস একদিনে না, আমরা বলেছি 8-10টা ক্লাস নিব পেন টুলের উপর, শুধুমাত্র পেন টুলের উপর, টেনশনে কিচ্ছু নেই। দেখেন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করতেছি। পেন টুল সিলেক্ট করে নরমাল মানে সিম্পল ভাবে চিন্তা করবেন, একদম ডিজাইন বাই বারবার বলতেছি, বারবার আমি বলতেছি যে ডিজাইন কখনো আপনি ক্রিটিক্যাল চিন্তা করবেন না। এখানে আছে স্ট্রেট লাইন, আমি এখান থেকে শুরু করতেছি, স্ট্রেট লাইন ধরলাম, এখানে ধরলাম। যখন দেখবেন আপনার একটা ডিজাইনের ভিতরে স্ট্রেট লাইন পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগতেছে, তখন কিবোর্ডের শিফট ধরে ক্লিক দিবেন। কি দিবেন? কিবোর্ডের শিফট ধরে, তাহলে আপনার এই লাইনটা অ্যাকচুয়াল হবে। দেখেন আমি এখানে দিলাম এতটুকু আমার লাইন ঠিক আছে, এতটুকু আমি আসতে পারি লাইন দিয়ে, তো শিফট ধরে এতটুকুতে আমি লাইন দিলাম। হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে কি কন্ট্রোল দেওয়া লাগবে শিফটের সাথে? না না, শুধু শিফট, শুধু শিফট। লাইন যখন আপনি অ্যাকচুয়াল বরাবর টানবেন তখন শুধুমাত্র শিফট দিয়ে দিবেন। এত পর্যন্ত আমার লাইন ঠিক আছে, শিফট ধরে আমি এত পর্যন্ত ক্লিক দিয়েছি। এখন এখান থেকে শুরু হয়েছে আমার কার্ভ। আমি একটু বেসিক অবস্থায় ছোট ছোট করে কার্ভ করব। এইখান থেকে আমি এতটুকু কার্ভ করার চেষ্টা করতেছি। এখানে ক্লিক দিয়ে মাউসটাকে আমি নিচ দিকে টানতেছি, যেহেতু আমি এখন যাব নিচ দিকে, যেদিকে যাব মাউসটা আপনি সেই দিকে টানবেন। এবং দেখেন এখানে পাথ ক্রিয়েট করছেন এবং আপনার বর্ডারটা ম্যাচ করেনি। ম্যাচ করানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল ধরে পিছনের যে লাইনটা আছে বা হ্যান্ডেলটা আছে ওইটাকে আপনি টেনে হেঁচড়ে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিবেন। যেদিকে মন চায় আপনি পিছন দিকে নিয়ে গেলে পিছন দিকে নিয়ে যাবেন, ডাইনে নিয়ে গেলে ডাইনে, বামে নিয়ে গেলে বামে, কিন্তু ম্যাচ করাইতে হবে। ওকে, এরপরে আমি এতটুকুতে একটা হ্যান্ডেল টানতেছি, কন্ট্রোল ধরে হ্যান্ডেলটাকে আমি আমার কি করে দিচ্ছি, আমি ম্যাচ করে দিলাম। ওকে, এইখান থেকে আবার আমি এইখানে আসতেছি, ক্লিক দিয়ে এই দিকে গেলাম, কন্ট্রোল দিয়ে আমি এই দিকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে আমি এখানে যাই, ছোট ছোট করে টান দিচ্ছি। হ্যাঁ গেলাম। আপনি চাইলে আগে এখানে ক্লিক দিয়ে দেখি, হ্যাঁ ঠিক হয়েছে। ওকে,
দেখেন এখানে এখানে কি আমার হ্যান্ডেলের দরকার ছিল? উপর কি যাব, স্টেট না আমার? জি। তো এই হ্যান্ডেল রিমুভ করবেন কিভাবে? এই হ্যান্ডেলটা আপনি রিমুভ করবেন কিভাবে? যেখানে আপনার হ্যান্ডেলের দরকার নাই ওই হ্যান্ডেলটা রিমুভ করবেন কিবোর্ডের অল্টার ধরে মাঝখানে যে পয়েন্ট আছে না, মাঝখানে পয়েন্টে ক্লিক দিবেন। দেখেন সামনের হ্যান্ডেল আছে না স্যার নাই? আপনি যদি ওই হ্যান্ডেল অবস্থায় সোজা মারেন, দেখেন বাঁকা হয়ে গেল না? জি। এখানে ভাঁজ হয়ে গেছে, তার মানে কি এই হ্যান্ডেলটা বের হয়ে আছে। যেখানে দেখবেন আপনার এখন স্ট্রেট লাইন যাওয়া দরকার কিন্তু ওইখানে হ্যান্ডেলটা বের হয়ে আছে। তো ওই হ্যান্ডেলটা রিমুভ করার জন্য কিবোর্ডের অল্টার ধরে এই যে দুই হ্যান্ডেলের মাঝখানে যে পয়েন্টটা থাকবে ওইখানে একটা ক্লিক দিবেন, দেখবেন ফার্স্টের হ্যান্ডেলটা আপনার চলে যাবে। তো এখন আমি এইদিকে শিফট ধরে, স্যার কিবোর্ডের কি ধরে? অল্টার ধরে, অল্টার অল্টার দিলাম। তারপরে আবার এখন আমি এদিকে হ্যান্ডেল বের করলাম, কন্ট্রোল ধরে এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। কন্ট্রোল, সবাই চিন্তা করেন কে কোন ইয়ে পারবেন না, সবাই চিন্তা করেন, দরকার বলে ওটাই দেখাবো আমি আবার, কিন্তু সবাইকেই করতে হবে। ব্যাস এতটুকুতে আমি হ্যান্ডেল বের করলাম, এভাবে ছেড়ে দিচ্ছি। এখানে আর দরকার নাই, শিফট ধরে আমি লাইনটা দিয়ে দিলাম। এরপরে আবার হ্যান্ডেল বের করতেছি, কন্ট্রোল ধরে পেছনে হ্যান্ডেলটা আমি ম্যাচ করে দিচ্ছি, কন্ট্রোল ধরে পিছনে হ্যান্ডেল। মানে পেন টুল শেখার জন্য এর চেয়ে ভালো এক্সাম্পল হয় না। কেন হয় না? আপনার এ থেকে জেড পর্যন্ত হরেক রকমের পেঁয়াজ আছে, তাই না? জি। যদি আপনি পেঁয়াজ গুলো ধরতে পারেন জি স্যার, আপনার পেন টুল আর কিছুই মনে হবে না আপনার কাছে। আমি বারবার একই কাজ করতেছি, কন্ট্রোল ধরে ধরে আমি এগুলো কন্ট্রোল করতেছি। ওকে, বাইরের পার্ট আমার শেষ, এখন কি দরকার? ভিতরের পার্ট না? এখন আমি এখানে ক্লিক দিয়ে ভেতরের পার্ট গুলো টানতেছি। এখানে স্যার যে ইলেকট্রিক্যাল মার্কের টুল নাকি বললেন, ওইটা গোল তো স্যার, ওইটা একবারে দিলে হয় না? না ওইটা তো আপনার সিলেকশন, আমি তো পাথ করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো সিলেকশন করব না, এখন আমি এটাকে আপনার পাথ করতেছি। বুঝছি। বুঝতে পারলেন? জি স্যার। যেখানে আপনার টুল ভেজাল করবে ওইখান থেকে হ্যান্ডেলটা আউট করে দিবেন, অল্টার ধরে মাঝখানের পয়েন্টে ক্লিক দিলেই ওই টুলটা আপনার উঠে যাবে। দেখেন এখানে ভেজাল করবে, অল্টার দিয়ে আমি উঠাই দিলাম, তারপর এখানে দিচ্ছি, অল্টার দিয়ে এখানে ক্লিক দিচ্ছি, সব সময় উঠায় দেয়া যাবে। এটা ছোট ছোট করে আনা যায় না? করা যাবে, কিন্তু অরিজিনাল কাজ হইতেছে যত বড় বড় আপনি লাইন করতে পারেন তত ভালো। আমি এইভাবে
ডিলিট করে দিচ্ছি, পাত ইয়ে করুন, হ্যান্ডেল করুন। ওকে, আমার কি হলো, সিলেকশন করা শেষ। এখন আমি কিবোর্ডে কি মারবো, কন্ট্রোল ইন্টার। ইন্টার। দেখেন পুরোটুকু আমার সিলেকশন হয়ে গেছে। এখান থেকে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা একটা কালার দিলাম, দিয়ে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, মুভ টুল দিয়ে এটাকে আমি পাশে রাখতেছি। প্র্যাকটিস হবে। জি, এখানে মানে বলতে যাচ্ছি স্যার, এই যে অল্টার ব্যাক পেজ মারলেন, এটা হচ্ছে এই পাথের অংশ ডিলিট করার জন্য না? না না, আমি যে পাথ করলাম, কালার সিলেকশন করলাম, সিলেকশন করে অল্টার ব্যাকস্পেস দিছি এই ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, এর উপরে একটা কালার দেওয়ার জন্য। তাহলে আপনাদের হোমওয়ার্ক হবে আরো কিছু ছবি রিটাচ করা এবং এ থেকে জেড পর্যন্ত লেখা কি করা, পাথ ক্রিয়েট করা, এ থেকে জেড পর্যন্ত লেখা পাথ ক্রিয়েট করা। এবং আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে পাথ অপশনটা ওপেন করবেন। দেখেন তো এইখানে এটা জি পাথ করছিলাম, দেখা যায়? জি স্যার। এবং এই যে পাথের এই অংশটুকু কি দেখা যায় স্যার? দেখেন তো, দাঁড়ান, নরমালি কিছু দেখা যাচ্ছে না। যখন এই পাথে ক্লিক দিচ্ছি, চতুর্পাশে দেখেন কি আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যায় না? দেখা যাচ্ছে। এইটা আমাদের কাজে লাগবে। আমরা যখন আরো পাথের কাজ শিখবো, তখন এই পাথগুলো কেন সেভ করে রাখবো সেটা তখন বলবো। কিন্তু বেসিক অবস্থায় আপনাদের এখন এই পাথটা আপাতত দরকার নাই। আপনারা ইচ্ছা মতন পেন টুল দিয়ে এ থেকে জেড মতো সিলেকশন করবেন এবং ওইটার একটা করে কালার দিবেন। ওইটার একটা করে কি দিবেন? কালার দিবেন। বাস এতটুকুই কাজ আপনাদের। করতে পারবেন? ইনশাআল্লাহ। তো আজকে আর বেশি কিছু লোড দিতেছি না। এবং অন্য গ্রুপে যারা আছেন, যেহেতু আপনাদেরকে পেন টুলের কাজ একটা কি দুটো হয়েছে, আপনারা ইচ্ছে করলে এই গ্রুপের সঙ্গে পেন টুলের বাকি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের ওই গ্রুপে যে কয়টা ক্লাস বাদ আছে, এই যে পেন টুলের এই কয়টা দিয়ে শেষ হয়ে যাবে। বুঝা গেল? কয়টা ক্লাস বাদ ছিল আপনাদের? কয়টা ক্লাস বাদ ছিল স্যার? থাকবো স্যার। হ্যাঁ, ক্লাস বাদের কথা বললি, ও তো স্যার আলাদা ব্যাপার স্যার। আপনি বলেছেন যে আমাদের যে কোনো ক্লাস আমরা করতে, যেগুলো আপনাদেরকে দেখাইনি, যেমন এই যে পেন টুলের আমরা বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভার যেগুলো ক্লাসগুলো করব এই ব্যাচের সঙ্গে, এগুলো আপনাদের সঙ্গে দেখাইনি, ওইগুলো আপনারা এই ব্যাচের সঙ্গে কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো হোমওয়ার্ক কি বোঝা গেছে? জি স্যার। আপনার কয়টা আপনারা সেভ দিবেন, আপনারা সেভ দিবেন এইভাবে। এটাকে করবেন কি, ফাইল দিয়ে তো এটা পাথ দেখা যায় কিনা সেটা দেখে আসি। এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগ্যাল, না পাথ দেখা যাবে না। আপনারা এই কাজটা করে স্ক্রিনশট দিবেন। কি দিবেন? স্ক্রিনশট দেব। স্ক্রিনশট সেভ করার দরকার নাই, সেভ করার দরকার নাই, স্ক্রিনশট দিবেন এইভাবে। তাহলে আমি বুঝতে পারবো যে না আপনি পাথ করছেন, আপনি পাথটা করছেন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, এই যে উইন্ডো থেকে পাথ অপশন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে পাথে ক্লিক দিয়ে যে লেখাটা লিখছেন ওই লেখাটাকে সরিয়ে দিবেন, দিয়ে আর যেটা আপনি ট্রেস করছেন ওইটাকে এভাবে রাখবেন। রাখার পরে তিনটাকে দেখা যাবে। বলেন বলেন। না স্যার, আপনার এই যে জি ইয়েটা আর কি দেখানোর জন্য বলছিলাম, পাথটা। কোনটা? স্যার উইন্ডো থেকে পাথ আনছেন, আয়না যে জি আলাদা করছেন, ওই যে পাথ। আচ্ছা, আপনার জিটা থাকবে এই পাথের ভিতরে, এই জিটা থাকবে আপনার এরকম
পাতের ভিতরে। আপনি যখন উইন্ডো থেকে পাতে নিয়ে আসার পরে পাতে ক্লিক দিবেন, চতুর্পাশে এরকম ব্ল্যাক হয়ে যাবে। তো ওই ব্ল্যাক করা অবস্থায় মুভ টুল নিয়ে যে জিটা লেখা ছিল ওই জি লেখাকে আপনি ডাইনে বা বামে যে কোনো এক পাশে সরাই দিবেন, বাস হয়ে গেল। স্যার স্ক্রিনশট দেবো কি এই সবগুলো? হ্যাঁ, যা যা দেখতেছেন এগুলো আপনি একটা এই সব স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা আচ্ছা, এই যে হালকা কালার, এই যে যেটা পাত টুল দিয়ে টানছে, এটাও এই তিনটাই একটা হবে পাত তৈরি করার পরে আপনি একটা কালার দিয়েছেন এবং কোন লেখা থেকে আপনি ট্রেস করছেন সেই লেখা। ও আচ্ছা। স্যার আজকে ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। আজকে কিছু দেখাবো না, মানে বেশি আমরা দ্রুত আগাবো না। হ্যাঁ, দরকার পড়লে 2টা ক্লাস বেশি করাবো, তারপরেও মানে ঘোরা দাঁড়াবো না। না স্যার, তাছাড়া বুঝতে পারবো না নতুন ভাবে। হ্যাঁ, আমরা ঘোরা দাঁড়াবো না। অ্যাডভান্স ফটো রিটাচ যেটা দেখালেন ওটা একটু মানে ঘুরপাক খাচ্ছে। আপনি ভিডিওটা আরেকবার দেখবেন। হ্যাঁ জি, দেখবো তো বটে, একবার না আর মানে যা প্রয়োজন আছে। ক্লিয়ার, মানে ইজি। আপনি যখন করতে বসবেন না, 2বার করলে আপনি মাথায় ঢুকে যাবে, বেশি না 2বার করলে। জি আচ্ছা স্যার ভিডিও পোস্ট করবেন না? হ্যাঁ, ভিডিও পোস্ট করে দিব তো। আচ্ছা তাহলে আসি আজকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।